আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া ভিসা খুলতে বিকল্প আলোচনা শুরু। মালয়েশিয়া ভিসা চালু না হলে 2 লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, মালয়েশিয়া যদি কলিং ভিসার চুক্তি পরিবর্তন না করে তাহলে আমার সামনে 2টি পথ খোলা রয়েছে। একটি হচ্ছে তাদের কথা অনুযায়ী 25, 50 বা 100 রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো। আরেকটি হচ্ছে তাদেরকে বলে দেওয়া যে আমরা কোনো লোকই পাঠাবো না। গত 2 জুলাই এক সেমিনারে তিনি এইসব কথা বলেছেন। আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ার সঙ্গে আগের সরকার চুক্তি করে রেখেছে, তোমরা রিক্রুটিং এজেন্সির তালিকা দেবা, আমরা নির্ধারণ করব। এই 2 পক্ষের আনুষ্ঠানিক চুক্তি, যেটাকে অনঅফিসিয়ালি সিন্ডিকেট বলা হয়। এখন আমরা যেহেতু দায়িত্ব নিয়েছি, তখন আমাদের সবাই বলছে সিন্ডিকেট করা যাবে না। এখন সিন্ডিকেট না করতে হলে চুক্তি পরিবর্তন করতে হবে। সেটা তো আপনার মালয়েশিয়া সরকারকে পিটিয়ে করতে পারবে না। এখন তার সঙ্গে আমার সমঝোতা করতে হবে। তিনি বলেন, এখন যদি আমরা সিন্ডিকেটের মাধ্যমে লোক পাঠাই তাহলে ভবিষ্যতে সবাই বলবে যে আমি সিন্ডিকেটের সাথে যুক্ত হয়েছি, আমাকে সবাই বলবে সিন্ডিকেটের লোক। আবার যদি কর্মী না পাঠাই তাহলে আমার 40,000 কর্মী যেতে পারবে না। এটা মালয়েশিয়া মনে রাখবেন। ফলে পরবর্তীতে সময়ে আমাদের 1 থেকে 2 লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হবে। উপদেষ্টা তিনি আরও বলেন, মালয়েশিয়া বিষয়ে একটা হাইপ উঠেছে যে মালয়েশিয়া 10 থেকে 12 লাখ কর্মী নেবে। আমি নিজে সেখান থেকে ঘুরে এসেছি। মালয়েশিয়া আগামী 1 বছর বাংলাদেশ থেকে খুব বেশি হলে 30 থেকে 40,000 কর্মী নেবে। আর এই কর্মীগুলো বাংলাদেশ থেকে যাবে, তাদের চমবাজার যেন সিন্ডিকেট মুক্ত হয় সেটা করার জন্যই আমরা মূলত কাজ করতে যাচ্ছি। মালয়েশিয়ার সিন্ডিকেট প্রসঙ্গে আসিফ নজরুল তিনি আরও বলেন, এটা তো ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে করা হয়েছে। এতে করে ব্যাপক দুর্নীতি সুযোগ করা হয়েছে। তারা সেই চুক্তি সই করে গিয়েছে। সেই চুক্তি আমাদের উপর এক ধরনের বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটা পরিবর্তন করার চেষ্টা করছি। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, মালয়েশিয়ার শ্রমবাজার অর্থাৎ মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে এটাই সর্বশেষ তথ্য এসেছে আমাদের কাছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সিন্ডিকেটের কারণে কলিং ভিসা চালু হচ্ছে না, আবার কলিং ভিসা চালু না হলে আমাদের কর্মীরা ক্ষতি হয়ে যাচ্ছে, যেটাও আমাদের সরকার চাচ্ছে না। এখন এই জিনিসগুলো 2 সরকারের মধ্যে আলোচনা করেই সমাধান করতে হবে। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।